So today is supposed to be your revision classes, but first of all, there are something left of pulmonology and cardiology. Cardiology I'll be telling you in the next class কিভাবে তোমার ওই রেট রিদম ওগুলো করবে, এসটি এলিভেশন মানে কি, পিকিউআরএস কেন বাড়ছে কমছে, ছোট ছোট ভাই ভাতে জিজ্ঞেস করতে পারে গ্রাফের সাথে, হঠাৎ বলো তো এসটি এলিভেশনটার মানেটা কি জিজ্ঞেস করে, ওইগুলো আমি পরের দিন, হ্যাঁ একদম একদম। আর বেসিক যেটা তোমাদের অলরেডি আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়ে গেছে, হুইচের অ্যান্ট্রোল্যাটারাল হুইচের অ্যান্ট্রিয়ার, যেটা আমি আগের দিন ওই করেছিলাম বলে ওই আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেছে। তো অ্যালাইনমেন্টের ব্যাপারে ইউ গাইস উইল হ্যাভ, আর তাছাড়া এক্স্যাক্টলি আর কেন কোথা দিয়ে কোন আর্টারি যাচ্ছে, লেফট অ্যান্টিয়ার সার্কামফ্লেক্স, রাইট অ্যান্টিয়ার ডিসেন্ডিং, ওইগুলো অ্যান্টিয়ার সার্কামফ্লেক্স, হ্যাঁ পোস্টেরিয়র সার্কামফ্লেক্স আর্টারি, ওগুলো অলরেডি তোমাদের বেসিক আইডিয়া একটা করে হয়ে গেছে। সো ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। ওকে ওকে, সো এটা আমরা পরের সপ্তাহে করবো। ইট উইল টেক এ লিটল বিট অফ টাইম। এটা একটু আমার যা করানো ছিল প্র্যাকটিক্যালে, বাট উই অ্যাকচুয়ালি ডিডন্ট হ্যাভ এনাফ টাইম। সো আজকে এটা আমি করবো, অলরেডি থিওরিতে হয়ে গেছে, বাট স্টিল দিস ক্যাপাসিটিস অ্যান্ড হচ্ছে গিয়ে তোমার ভলিউমস দে আর আস্কড ইন ইউর প্র্যাকটিক্যাল অলসো। সো আই উইল বি আস্কিং ইউ কোশ্চেন্স অ্যাবাউট ইট, অ্যান্ড দেন আফটার দ্যাট উইল বি মুভিং ইনটু দ্যাট রুম। তোমাদের আমি গ্রুপে ভাগ করে দেবো, তোমাদের যা প্রবলেম তোমরা ওখানে করবে, আমি পাশে পাশে গিয়ে চেক করবো আর কোয়ারি সলভ করে দেবো, ক্লিনিক্যাল প্র্যাকটিস হবে। এই ক্লাসের পরে বোধহয় ট্রেগুলো ওইখানে রেখেই দিয়েছে, যদি না থাকে আমি বলে দেবো ইনস্ট্রুমেন্টের ট্রেগুলো ওইখানে নিয়ে চলে যাবে। সো লেটস মুভ ফরওয়ার্ড। তুমি ওই কোণের মেয়েটি বলো, টাইডাল ভলিউম মানে কি গো? But the proper answer will be the amount of air we are able to inhale and exhale without exerting our muscles, okay, more than normal, তাই না ব্যাপারটা? এটা কিন্তু অফিশিয়াল ডেফিনিশন না, আমি বানিয়েই বললাম, বাট তুমি যদি লিখে দাও ঠিক হবে, ঠিক আছে? যাই হোক, ব্যাপারটা এটাই, আমরা আমাদের মাসেলকে অতিরিক্ত এক্সার্ট না করে নর্মাল ব্রিদিং এর সময় ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশনে যে এয়ারটা ইনহেল করি অ্যান্ড আউট করি, সেটাই হচ্ছে টাইডাল ভলিউম। সেটা হচ্ছে আমাদের 500 ml। ওকে, সো তো এখানে আমরা 500 ml, let's think about it, the 500 ml like this. তুমি একটু নর্মাল ব্রিদিং করো, কোনো এক্সার্ট না করে, ওদিকে ফিরে নর্মাল, ব্যাস। এই যে নর্মাল ব্রিদিং নিলো, ছাড়লো, 500 ml ভেতরে ঢুকলো অ্যান্ড তারপর বাইরে বেরোলো। ওকে, এবারেও কি করবে, প্রথমে তুমি নর্মাল ইনহেল করার পর এক্সট্রা প্রেসার দেবে, এক্সট্রা প্রেসার দিয়ে ইনহেল করবে আর তারপর পুরোটা ছাড়বে। ইয়েস, ফোর্সফুল ইনহেলেশন, পুরোটা ছাড়ো। এই যে এক্সট্রাটা নিল, হ্যাঁ ঠিক আছে, এবার ও যে এক্সট্রা এয়ারটা নিল, হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ সাম অ্যামাউন্ট অফ এয়ার মোর দেন 500, বিকজ অলরেডি ও যখন নর্মাল নিয়েছিল 500 এমনি ঢুকেছিল। সো এখনো যেটা করছে সেটা এক্সট্রা। ওকে, সো দ্যাট এক্সট্রা অ্যামাউন্ট ইজ দেয়ার। এই অ্যামাউন্টটা আমাদের হয় মোটামুটি তোমার 2.5 ml, 2.5 লিটার, সরি। সো এটাকে আমরা বলবো না, দিস ইজ এর ইন্সপিরেশন। সো এটাকে আমরা বলবো ইন্সপিরেটরি রিজার্ভ। ইয়েস, এটাকেই আমরা বলছি IRV। Why reserve? Because your lung have the capacity, the reserve capacity to also take that amount of air. তোমার লাংয়ের মধ্যে নিশ্চয়ই এই এক্সট্রা জায়গাটা আছে, না হলে when you are taking it forcefully ও কোথায় গেল? So your lung has already reserved for this amount of air as well. When you are inspirating, your lung will be filled. এবার দেখো, আমি যে ফোর্সফুলি নিলাম, এই যে ফোর্সফুলি ধরো আমি নিচ্ছি, আমি আর নিতে পারছি না কেন, স্টপ কেন হয়ে গেলাম? বিকজ দ্যাট এরিয়া ইজ কমপ্লিটলি ফিল্ড, তাই না? সো এইটাকেই বলছে রিজার্ভ ভলিউম। কেন ইন্সপিরেটরি? বিকজ ইন্সপিরেশনের সময় আমরা এটা করছি। সো দ্যাট ইজ ইউর ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। দেন এবারে আমি যে পুরোটা নিলাম, এবার আমি নর্মাল নিঃশ্বাস ছাড়বো। ওকে, তো ফোর্সফুলের পরে নয়, নর্মাল নিঃশ্বাস নিলাম, এবার আমি ছাড়বো। এই যে ফোর্সফুলি এক্সেল করলাম, এখানে দেখো যে এক্সট্রা অ্যামাউন্ট অফ এয়ারটা বেরোলো, সেটা তার মানে আমার ভেতরে রয়েছিল, তাই না? সো আমরা যদি ফোর্সফুলি এক্সেল করি, অনলি দেন দ্যাট অ্যামাউন্ট অফ এয়ার উইল বি গোয়িং আউট, আদারওয়াইজ ইট উইল বি কেপ্ট ইনসাইড। ওকে, তো এই যে আমরা করলাম নর্মাল ব্রিদিং, আর ছাড়তে পারছি না কেন? বিকজ দ্যাট অ্যামাউন্ট হুইচ ওয়াজ রিজার্ভ, ইট ওয়াজ কমপ্লিটলি ড্রেন্ড, আর তো নেই, আমি এবার কি করে ছাড়বো? সো দ্যাট অ্যামাউন্ট ইজ ইয়োর সাম রিজার্ভ ভলিউম। এটাও আমার লাংয়ের মধ্যে ক্যাপাসিটি আছে, ওই এক্সট্রা ভলিউম আছে বলেই I am able to hold that air inside, and when I am exhaling forcefully, ওই এয়ারটা বাইরে চলে আসছে। So that will be called as expiratory reserve volume. এটা কত হয়? 1.5 লিটার, 1.5 লিটার or 1500 ml। এবার আমি এই যে ধরো এরকম পুরো প্রসেসটা খেয়াল করো, পুরো ছেড়ে দিলাম আর আমি ছাড়তে পারছি না, তো এতটার মধ্যে কতটা এয়ার আমার টোটাল চলাচল করলো? 500 নর্মাল, 2.5
মোর অ্যান্ড 1.5 এগেন। এই হচ্ছে আমার টোটাল এয়ার। এবার এত কিছুর পরেও ইউর লাং স্টিল উইল হ্যাভ সাম এয়ার হুইচ আর নট এবল টু গেট আউটসাইড। ও ভেতরেই থাকে, ওকে। ওই যে অ্যালভেওলার মধ্যে ট্র্যাপড হয়ে থাকে, ও অল অফ দ্য ট্র্যাপড এয়ার যেখানে থাকছে, সেই ট্র্যাপড এয়ার মিলিয়ে একটা এক্সট্রা, তুমি যতই চেষ্টা করো সেই ভলিউমটা তুমি বাইরে বার করতে পারবে না। দোজ ফ্রম আদার ল্যাঙ্গুয়েজেস প্লিজ আস্ক মি কোশ্চেন্স, ওকে। যেহেতু এটা একটা কনসেপচুয়াল জিনিস তাই আমি বাংলায় বলছি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়, আমার কোনো প্রবলেম নেই। বাট যারা অন্য ল্যাঙ্গুয়েজে আছো আমাকে জিজ্ঞেস করে নেবে ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সো দ্যাট ইজ ইউর রেসিডুয়াল, বিকজ রেসিডু মানে কি, যেটা নিচে পড়ে থাকে, ওই জন্য নাম দিয়েছে রেসিডুয়াল। ইট ইজ নট রিজার্ভ, ইট ইজ রেসিডুয়াল ভলিউম, দ্য অ্যামাউন্ট অফ ভলিউম which will be kept in your lungs either way. তুমি যতই চেষ্টা করো you will be not be able to exhale this amount of air. That is your residual volume, that is again 1.5 ml. So now what is the total amount of air your lung can accumulate? Total 500 normal, 2.5 extra, এই 1.5 এক্সট্রা, আরো এটা আমার ভেতরে রয়ে আছে। সো টোটাল এটাকে তাহলে আমরা কি বলতে পারি, লাং টোটাল ক্যাপাসিটি। এই জন্যই টার্মটা এটা দিয়েছে, টোটাল লাং ক্যাপাসিটি, দ্য টোটাল অ্যামাউন্ট অফ এয়ার মাই লাং ক্যান হোল্ড, ওকে, ম্যাক্সিমালি। এটা কি বলছে, টোটাল লাং ক্যাপাসিটি। তো এই হচ্ছে আমার টিএলসি। অল অফ দোজ when you will be adding it will be your টিএলসি। একদম ক্লিয়ার। এইবারে এখানে তো এই ভলিউম হয়ে গেল, এবার ক্যাপাসিটির মধ্যে একটা টিএলসি হলো। নাও দ্য থিং ইজ, এখানে আমার একটা আছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। এবার ধরো আমি নিঃশ্বাস নিচ্ছি, এবার ফোর্সফুলি নেব, ইন্সপিরেশন আমি ফোর্সফুলি করলাম, ওকে। সো আই এম হোল্ডিং মাই ব্রেথ রাইট নাও। সো আমি যে হোল ব্রেথ করে আছি, কতটা অ্যামাউন্ট অফ এয়ার আমি নিয়েছি, 500 আর 2.5, টোটাল কতটা আমি নিতে পেরেছি, তো 3। এটাই আমার কি তাহলে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তাই যতটা আমি আমার ক্যাপাসিটিতে কুলাবে আমি ইন্সপায়ার করতে পারবো। অফকোর্স দিস প্যারামিটার ইজ ফর দ্য নর্মাল হেলদি পারসন, এটা অবশ্যই, হ্যাঁ, কোনো ডিজিজ নেই ধরে নিয়ে নর্মাল হেলদি পারসন। তো এটা হচ্ছে তাহলে ইন্সপিরেটরি ক্যাপাসিটি মানে কি, টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, রাইট। ঠিক তেমনি তাহলে এক্সপিরেটরি ক্যাপাসিটি কি হবে, টাইডাল ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তো তোমাদের ইউ ডোন্ট হ্যাভ টু ইভেন মেমোরাইজ ইট, তোমরা শুধু আড়াই দেড় 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 এরকম মনে রাখবে, বাকি তোমরা নিজেরাই ডিরাইভ করে নিতে পারবে যদি তোমরা কনসেপচুয়ালি বোঝো। ইটস নট ডিফিকাল্ট এট অল, ভেরি ইজি। বাট যারা মুখস্থ করতে যাবে, ওকে, মুখস্থ করা মানে রটনা, তো প্রচুর প্রবলেম হয়ে যাবে, ওকে। ইফ ইউ ট্রাই টু মাগ ইট আপ ইটস ডিফিকাল্ট, বাট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি নিজের মতো 500 2 আড়াই 2 লিখে নিজের মতো করে অ্যান্সার লিখে দিয়ে চলে আসবে, ওকে, নো প্রবলেম এট অল। সো দ্যাটস ইট। এইবার যেটা মেইন কোশ্চেন কনসেপচুয়াল ম্যানার কোশ্চেন করে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স ইন দিস ক্যাপাসিটিস অর চেঞ্জ, চলে যাও তোমাকে আর লাগবে না। So difference in these capacities in various type of lung diseases, in between restrictive lung diseases and obstructive lung diseases. এটা হচ্ছে জিজ্ঞেস করে, what will be the changes you can brought, okay, these diseases can brought upon your this lung volume and capacity. তাহলে এটা বোঝা গেল ইন্সপিরেটরি ক্যাপাসিটি কি, টাইডাল ভলিউম প্লাস আইআরভি। এক্সপিরেটরি ক্যাপাসিটি কি, টাইডাল ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। টোটাল লাং ক্যাপাসিটি কি, আইআরভি প্লাস টাইডাল ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম। কিছুই নয়, ভেরি ইজি কনসেপ্ট। তো ইয়া, এবারে রেস্ট্রিক্টিভ আর অবস্ট্রাকটিভটা আমরা ডিসকাস করব। রেস্ট্রিক্টিভ লাং ডিজিজ মানে কি বলো, রেস্ট্রিক্টিভ মানে কি হয়, অ্যালভিওলাই কমপ্লায়েন্স কমে যায়, ওকে, when compliance is decreased। মানে কমপ্লায়েন্স যদি আমার লাং কমপ্লায়েন্স যদি কমে যায়, তার মানে there will be less air getting inside because my alveoli are not fully compliant, so they are taking less air, they are exchanging less air with the blood flow, they are taking less air. So in these cases all the volumes will be decreased, all the volumes. So first amar ek ek kore amra egulo dekhi. First, our lung compliance is decreased, so the tidal volume we cannot inspire properly, তাই না? So the inspiratory tidal volume will be less than 500, so the tidal volume will be less. Again inspiratory reserve volume, if we even try to forcefully inspire, তাতেও সেটা হবে না, কেন না our compliance is low, so the normal IRV will also decrease, normal ERV will also decrease. Why? ERV decrease or কথা নয়, but if your IRV is decreasing, your ERV will also decrease, তাই না? Because the amount of air you are able to take, you can only release that much air only. And finally, very important, your residual volume will also be decreasing because of less lung compliance. Lung compliance নেই because অনেক alveoli destruction হয়ে গেছে, এসব হয়ে গেছে,
so the stored air also becomes a little bit less. এগুলো দেখবে সুন্দর করে তোমাদের ফিজিওলজি বইতে লেখা আছে, and you will be studying it in details in pathology. প্যাথোলজিতে পালমোনোলজি চ্যাপ্টারে এগুলো পুরো ডিটেইলস সেকেন্ড ইয়ারে পাবে। এইবার তখন এই প্রত্যেকটা জিনিস তোমাদের ইন্ডিভিজুয়ালি কিন্তু পড়তে হবে। সো ভেরি ইম্পর্টেন্ট ইন ইউর ফার্স্ট ইয়ার টু ক্রিয়েট কনসেপ্টস ইন এভরি সাবজেক্ট। বায়োকেমিস্ট্রিটা তবু খানিকটা বাদ দেওয়া যায়, বাট অ্যানাটমি এন্ড ফিজিওলজি খুবই কনসেপ্ট লাগে, যেটা তোমার পরের ইয়ারগুলোতে কাজে লাগবে। বুঝতে পেরেছো? সো এইবারে দেখো টাইডাল ভলিউম, আইআরভি, ইআরভি, আরভি, all of them are decreasing. So what will be the fate of TLC? It will also be decreased. এই হচ্ছে কনসেপ্ট ইন রেস্ট্রিকটিভ লাং ডিজিজেস। এক্সাম্পল কি? ফাইব্রোসিস, পালমোনারি ফাইব্রোসিস ভেরি কমন। ফাইব্রোসিস মানে কি? ইলাস্টিসিটি লস হয়ে যাচ্ছে, ফাইব্রাস হয়ে যাচ্ছে। ইলাস্টিসিটি লস হচ্ছে মানে প্রপারলি ইনফ্লেট হতে পারছে না, দ্যাট মিন্স দ্য কমপ্লায়েন্স ইজ ডিক্রিজিং। ব্যাস। আর বাকি নিউমোকোনিওসিস হয়, অ্যাসবেস্টোসিস হয়, এক্সাম্পল বাড়িতে আছে। ARDS ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। ওকে, সো দিস থিংস আর অ্যাকচুয়ালি ডিক্রিজিং ইওর লাং কমপ্লায়েন্স। এইবার আমরা চলে আসবো অবস্ট্রাকটিভ। ARDS এর মধ্যে আমার কি কি হবে? অ্যাজমা হতে পারে, এসবগুলো হতে পারে। নেক্সট, হ্যাঁ, আর নেক্সট হচ্ছে তোমার অবস্ট্রাকটিভ। অবস্ট্রাকটিভে কি হচ্ছে? সো when there is any obstruction, ধরো তোমার এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে আছে, সো ব্যাপারটা কিরকম হবে? দিস ইজ ইউর এয়ারওয়ে, there is a obstruction. So when we are inhaling, আমাদের বডি কি করে? কম্পেনসেট করে। how they compensate? They actually compensate by inflating this airway. ও এটাকে এরকম ডায়ামিটারটা বাড়িয়ে দেবে। Why? So that this block becomes less prominent and there is air possible, air entry possible. So that happens when you are inhaling in case of obstructive diseases. Obstructive diseases কি কি কারণ হতে পারে? কোনো মিউকাস হতে পারে। স্পেশালি দেখবে খেলাধুলার পরে যারা ফুটবল ক্রিকেট খেলে, দৌড়াদৌড়ি করে, দেখবে একদম পুরো গলায় থিক মিউকাস জমে যায়, কাশি হয় জোর করে নিঃশ্বাস নিতে গেলে। Why? Because এই অবস্ট্রাকশনটা হয়ে আছে। হ্যাঁ, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল। তোমার খেলা বন্ধ করে খানিকক্ষণ রেস্ট নিলে ওগুলো সাবডিউ হয়ে যাবে, দেন ইট বিকামস নর্মাল। বাট প্যাথোলজিক্যালি হতে পারে কোনো ব্লকেজ, এনি কাইন্ড অফ প্যাথোলজিক্যাল ব্লকেজ হতে পারে, অবস্ট্রাকশন হতে পারে প্যাথোলজিক্যাল। সো ইন দ্যাট কেসেস, ইন এভরি কেসেস বোথ ফিজিওলজিক্যাল এন্ড প্যাথোলজিক্যাল, এরকম ভাবে ইনহেলেশনের সময় দ্য এয়ার উইল বি দিস এয়ারওয়ে উইল বি স্ট্রেচড, এইখানে একটু ব্লকেজটা কমবে, দ্য এয়ার উইল বি ইনসাইড। সো ফার্স্ট কম্পোনেন্ট, দ্য টাইডাল ভলিউম, ইট অ্যাকচুয়ালি is almost equal, কারণ আলটিমেটলি আমি নিয়ে নিচ্ছি আমার জানেবার, and or it will be very little less. Okay, more or less equal থাকে, very little less or more or less equally থাকে। এবার আমরা দেখব IRV। again IRV will be increased, of course, কারণ আমরা যখন ফোর্সফুলি ইনহেল করব, it will be stretching further, আরো জোরে আরো ফার্দার স্ট্রেচ হবে, and the reserve volume will be more or less normal, little bit maybe less, but more or less normal. Problem হবে এই ERV আর ERV তে। Why? Because এইবার ভাবো তুমি, the air is getting inside in normal amount, but যখন আমি এয়ারটা এক্সেল করছি, এবার এক্সেলেশনের সময় যখন আমরা এক্সেল করব তখন কি হবে? যখন আমরা এক্সেল করব তখন এই ব্লকেজটা আছে, so very less amount of air will be out, so air will be accumulated inside your lungs, air আস্তে আস্তে accumulate হতে থাকবে। লাইক এখানে একটা বেসিক এক্সাম্পল দিই, এটা হচ্ছে একটা গ্রাফিক এক্সাম্পল, কোনো রকম পারফেক্ট নয়, জাস্ট একটা এক্সাম্পল। ধরো তুমি 500 ml নিয়েছো ইনহেল, বাট 500 ml তোমার বেরোবে না। 500 ml এর জায়গায় ধরো তোমার 460 ml ইউ ক্যান লেট আউট, সো 40 ml কিন্তু রয়ে যাচ্ছে, 40 ml রয়ে যাচ্ছে উইথ এভরি ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন। এটা জাস্ট একটা এক্সাম্পল, এই অ্যামাউন্টের কোনো সিওরিটি নেই যে এতটাই হয়, ডিপেন্ডিং আপন দ্য সিভিয়ারিটি অফ দ্য ব্লকেজ এটা তখন চেঞ্জ হবে। বুঝতে পেরেছো? বাট আইডিয়ালি মোটামুটি এক্সপিরেশনটা লেস হয়, যতই হোক। ধরো আমার 495 ml ও ধরো আমার বেরোলো, 5 ml রয়ে যাচ্ছে পার এক্সপিরেশনে। তো এই 5 ml প্রত্যেক আমার রেসপিরেটরি সাইকেলে মিনিটে 16 বার, 12 থেকে 14 বার নর্মাল অ্যামাউন্ট, তো 14 বার আমার 5 ml করে কিন্তু জমা হচ্ছে ভেতরে, বিকজ আমার বেরোতে পারছে না। আমি পুরো নিয়ে নিচ্ছি, বাট পুরোটা আমি বার করতে পারছি না। তাহলে আমার কি হবে? রেসিডুয়াল ভলিউম বাড়বে। So expiratory reserve volume is decreasing because you are not able to exhale the whole amount of air which you have already inhaled. So
এইটা কোথায় যাবে? এ জমা হয়ে থাকবে। তো এটাকেই বলছে রেসিডুয়াল। সো রেসিডুয়াল ভলিউম উইল বি ইনক্রিজিং সো মাচ, ইট উইল বি ইনক্রিজিং ভেরি মাচ। সো আলটিমেটলি তোমার এখানে স্ট্রাকচারটা কিরকম দেখতে হয়, এই যে ওখানে অলরেডি আঁকা আছে, ইওর আইআরভি ইজ ডিক্রিজড, অনেক বেশি ছিল আইআরভি, সরি আইআরভি ইজ মোর অর লেস সেম, টাইডাল ভলিউম ইজ মোর অর লেস সেম, ইআরভি ইজ ডিক্রিজড, এক্সপিরিয়েন্স রিজার্ভ ভলিউম ইজ ডিক্রিজড, and so residual volume will be increased because এই যে ডিক্রিজ হচ্ছে এয়ারটা এখানে জমা হচ্ছে, so residual volume will be increased, so total lung capacity will actually increase, তাই না? So total lung capacity will actually increase because lung capacity will not only include these three, lung capacity include করতে গেলে you will have to consider that residual volume as well, and it is continuously increasing. বল। অবশ্যই ওটাকে ঠিক করতে হবে, তো ওই জন্যই তো অবস্ট্রাকটিভ কন্ডিশনে আমাদের ঠিক করতে হয়, না হলে তো আমরা ওইভাবে ছেড়ে দিতে পারতাম। হ্যাঁ, যে নিঃশ্বাস নিচ্ছে বাদ দিচ্ছে, নিঃশ্বাস নিচ্ছে বেরোচ্ছে, ঠিক আছে জমা হোক, এরকম তো নয়। একটা সময়ের পর তোমার লাং ওর হচ্ছে ফুল ক্যাপাসিটি রিচ করে যাবে, তখন তোমার ডিস্ট্রেস হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, তাই না? ওকে, সো ওভারওয়েলড হয়ে যাবে তোমার লাং, ওভারওয়েলড হয়ে যাবে, সো তখন প্রবলেম হবে। সো টিএলসি উইল বি ইনক্রিজিং ইন কেস অফ অবস্ট্রাকটিভ লাং ডিজিজেস, বাট টিএলসি উইল বি ডিক্রিজিং ইন কেস অফ রেস্ট্রিক্টিভ লাং। বোঝা গেল? এই কনসেপ্ট গুলো থিওরিতেও ইম্পর্টেন্ট, অনেক কোশ্চেন আসে, প্র্যাকটিক্যালেও জিজ্ঞেস করে। তো এই হচ্ছে আমার কনসেপ্ট। কারোর কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করো বিফোর উই মুভ অন টু দ্য নেক্সট থিং। কোনো কনসেপ্ট কিছু কিছু বুঝতে পারলে না আমাকে জিজ্ঞেস করো। সবাই বুঝে গেছে? খুব ভালো। এই ওই মেয়েটি বুঝতে পেরেছো? ঠিক, ওকে। সো এইভাবে তোমাদের এক্সপ্লেন করতে হবে, বোথ ভাইবা যেখানে তোমাকে জিজ্ঞেস করবে এইভাবেই এক্সপ্লেন করতে হবে। ওকে, सो लेट्स मूव ऑन टू लैब। प्रोटूबरेंस है इसके थोड़ा ऊपर, ये जो थोड़ा फील हो रहा है ना, ये वाला ही आपका टेंडन, इस पे इधर पे आपका ऐसे मारना है, ठीक है? ठीक है, अच्छे से एलिसिट होगा, वो थोड़ा लेस कॉन्शियस होता तो और अच्छे से एलिसिट होगा। ठीक है, करो प्रैक्टिस अपने ऊपर, उसके ऊपर करो, अब करो प्रैक्टिस না। আমরা দেখতে পেয়েছি 60493 কি লেখা আছে ওর উপরে? 6/2 and also you have to mention only that eye, right? এরকম ভাবে দেখবে। ওকে, for that particular eye. now এই যে আমি 6/2 এ বলছি, what does that mean? এই তোমাদের ক্লাসে তো আমি সব পড়িয়েছিলাম। বল। 6 is the normal vision and by 12 is the distance from বলো। 6 নরমাল ভিজন থেকে আমরা দেখতে পাওয়া উচিত, আর সেটা কমে 12 তো চলে এসেছে, তাহলে তো ভালো ভিশন হয়ে গেল পেশেন্টের। 12 সেন্টিমিটার আগে চলে এসেছে। উল্টো, if a normal person is able to see this line from 12 meters away, the diseased person or with the diseased eye you can only see it till 6 meters away, right? 6 টা হচ্ছে পেশেন্ট প্যারামিটার, আর উপরে যেগুলো লেখা আছে that is general parameter. now the thing is you can ask sir 12 मीटर दूर से तो कोई भी नहीं देख पाएगा, তো that is just a basic, that is প্রত্যেকটা লাইনকে একটা ইয়েতে আনার জন্য আমরা 6 টাকে ইউনিফর্ম ধরেছি। 6/12 that will be your 1/2, that means একটা সুস্থ মানুষ, a normal person, if he is able to see this line from 2 meter distance, that diseased person will be able to see it from 1 meter distance, that's it. তো similarly তো বুঝতেই পারছো, now you can understand ki why the upper one is written 60, 6/60, matlab that person who is only able to see that front, that only two only, that means or visual acuity for that eye will be 6/60. তার মানে if a normal person can be able to see something from 60 meters away, that person is only able to see that from 6 meters away. now you understand? Yes. okay, so इसलिए वो उतना बड़ा है। अब जितना नीचे आओगे आपका अब देखो 6/6 एकदम नीचे, मतलब वही नॉर्मल पर्सन है, देखो बहुत छोटा है, तो ऊपर से नीचे आओगे तो आपका विजुअल एक्यूटी और भी अच्छा होना पड़ेगा। तो दिस इज द थिंग, এগুলো তো সবই আমি বলেছিলাম। তো দিস ইজ द थिंग। ओके, 60 60 36 24 देन 18 12 और की থাকে 9 6 इतना होता है। कहां से चेक करेंगे पेशेंट को? 6 मीटर डिस्टेंस, 6 मीटर डिस्टेंस, नॉर्मली 6 मीटर डिस्टेंस से चेक करना है। ठीक है, और देखोगे आप जब आंखों के डॉक्टर के पास कोई जाता है, देखोगे ऐसे छोटा छोटा करके कैसा होता है, एक आंख में पर्दा डाल देते हैं और दूसरा आंख में लेंस देते हैं, ऐसे ही हम एसेस करते हैं। तो दे आर एसेसिंग फॉर दैट आई, इधर पे आपको वो नहीं होगा, तो आपको अगर देखना बोले तो ऐसे करके पेशेंट को करना।
দ্যাট ইজ দ্য থিং ঠিক है जाओ আমি দেখলাম বসে আছে তাই ভাবলাম একটু জিজ্ঞেস করে তো ये सब रेडी रखना है हाँ वो लोग पूछेंगे এখানে ওটা ট্রাইসেপস কোচু যখন করো হাত দাও তলায় পুরো ভর ভর হাতে দাও হ্যাঁ মারো এখানে দাঁড়াও কোথায় মারবে এই যে দেখো হাত দিয়ে আগে ফিল করো এখানে টেন্ডনটা আছে এই প্রমিনেন্সের জাস্ট উপরে এখানে আছে ওখানে মারতে হবে मेरे रिफ्लेक्स नहीं आता ये पिछले दिन ही तो अच्छे से हो रहा था पहला दिन मेरे पैर में नहीं आता और पैर मतलब वो प्लांटर रिफ्लेक्स हाँ क्यों नहीं होगा नहीं पता है सबने मार मार के ट्राई किया ठीक है उधर पे बैठ हो जाए करो हाथ लूज করেছো ঠিক আছে করো वो छोटा सा चीज इतना अफेक्ट कर सकता है इधर मारोगे उधर हिलेगा उतना नहीं होगा थोड़ा कम हो रहा है ठीक है और ये सबसे इजी है टू एलिसिट सो रिनीस टेस्ट इज एक्चुअली टेस्टिंग फॉर एयर व्हाट इज दैट मीन তোমার এয়ার বোন কন্ডাকশন খতম হয়ে গেছে বাট স্টিল ইউ আর এবল টু হিয়ার ফ্রম দ্য এয়ার কেন এই যে এক্সটার্নাল এয়ার ক্যানেল তো এয়ারই ক্যারি করছে না when I was vibrating there it was carried by your bone master process দিয়ে ঢুকে और इधर पे जब हम रख रहे हैं that is carried by the air in your external that means that is air conduction that is bone conduction so it proves that in your right ear the bone conduction is less than air conduction as it should be এটাই তো নরমাল এবার এক চোখ করো আরেকটা দিকেও করতে হবে সরো ও এটা তুমি করো পিছনে রাখা যেটা কি বললেন স্যার Bone conduction? আর যেটা সামনে ওটা এয়ার एयर conduction কেননা ওটা মাস্টার দিয়ে যাচ্ছে এটা এক্সটার্নাল এয়ার স্যার টাচ नहीं नहीं टच करोगे तो वाइब्रेशन बंद हो जाएगा ये उतना अच्छा यूनिफॉर्म एकदम टच हो जा रहा है टच होएगा तो रुक जाएगा नहीं आ रहा है सर कितना जोर से हिट करना है इसको अब खुद देखो সরো এই ওই দিন তোমরা প্র্যাকটিস করি একটাই তো হয়েছিল ওই দিন नहीं आ रहा है ये रहा ना थोड़ा बाल पीछे करो हाँ 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 आ रहा है बंद होगा तो बता रुक गया ऐसा नहीं आ रहा है आ रहा है अब बंद हो जाएगा ठीक है दैट मींस इन योर लेफ्ट ईयर आल्सो द बोन कंडक्शन इज लेस देन एयर कंडक्शन व्हिच इज नॉर्मल ठीक है अब ये 256 है ना आप देखो ना ऐसे आप टच करोगे तो वाइब्रेशन बंद हो जा रहा है तो अगर टच कर दोगे तो नहीं होगा ठीक है इससे भी होगा टच नहीं करो बस रखो ये अच्छे से वेलिसिट होगा करो सर मेरे नहीं आपका वाइब्रेशन ठीक से नहीं हो रहा है आप हाथ में फील करो पहले देखो ऐसे करके आपका हाथ में फील होगा मुझे तो उतना अच्छे से वाइब्रेट नहीं हो रहा थोड़ा नीचे पकड़ो ताकि अच्छे से मार सको जी तो ऐसे करके टच होगा ठीक है एंड व्हाट अबाउट योर तो दिस इज योर इनिस टेस्ट व्हाट इज वेबर टेस्ट इज सपोज टू यू नो डिफरेंशिएट बिटवीन द बोन कंडक्शन ऑन आइदर साइड आपको क्या करना है ऐसे करना है फिर इधर पे रख देना है दोनों साइड पे फील हो रहा है दोनों कान में और जोर से मुझे प्रेस करना है सर इस वाले से करिए नहीं फाइबर तो और भी कम हो रहा है সে মাথার উপর কি টেস্ট বা এখানেও রাখা যায় cannot feel anything তুমি দেখো you can feel ना दोनों साइड पे वाइब्रेशन दोनों साइड पे आपको देखना होगा सिमिलर वाइब्रेट हो रहा है क्या नहीं क्योंकि दिस इज बिकॉज़ এখানে इधर हम क्यों रख रहे हैं इधर पे भी बोन है इधर पे भी बोन दिस इज टू कंपेयर बिटवीन बोथ साइड बोन कंडक्शन এইখানে যে ওটা হচ্ছে রিনিস টেস্ট এক্ষুনি করলাম যে ওখানে বোঝা যাচ্ছে না পুরোটা এদিকে আসো চুল পেছনে করো দেখো পাচ্ছ না এই চুলে টাচ করলাম বন্ধ হয়ে গেল सर एक बार आगे रखिए तो क्या डिफरेंस होगा आगे तो अच्छे से सुनाई दिस इज एयर कंडक्शन तो एयर कंडक्शन इज मोर वेल डन अब देखो एक बार देखो वाइब्रेशन फील हो रहा है कुछ बहुत हल्का बहुत हल्का ही होगा तो दोनों साइड पे कोई डिफिशिएंसी है या दोनों साइड पे सिमिलर दैट मींस हर बोन कंडक्शन इज सेम ऑन आइदर साइड अब सोचो इस साइड पे थोड़ा कम फील हुआ उसका क्या मतलब होगा उसका मतलब इस साइड के कोई बोनी प्रॉब्लम्स हो सकता है कोई इरोशन हो सकता है और कोई ब्लॉकेज हो सकता है बोन कंडक्शन का इजीली इस साइड पे आपका कम सुनाई दिया ओके देन यू हैव टू गो फॉर दैट ईयर बोन एंड ईयर कंडक्शन ओके एंड यू हैव टू डू अदर टेस्ट आल्सो पीटीए टिम्पैनोमेट्री जो रिलेवेंट टेस्ट है दिस इज बेसिक ओके दिस हो गया ठीक है इज इट देख रहे हो ना थोड़ा प्लांटर फ्लेक्शन थोड़ा हो रहा है तो दिस इज द प्लांटर रिफ्लेक्स ये जो प्लांटर फ्लेक्शन
एबनॉर्मल क्या होगा, जब आपका ये इधर पे चला जाएगा और ऐसे करके पूरा होगा, दैट इज एबनॉर्मल। इसको क्या साइन कहते हैं, बेबिंस्की साइन। पॉजिटिव बेबिंस्की साइन इज बैड फॉर द पेशेंट बिकॉज पॉजिटिव बेबिंस्की साइन मींस योर प्लांटर रिफ्लेक्स इज उल्टा, राइट। ये तो यही है, ये तो इजी है। वो कर सकते हो एंकल जर्क, जो टेंडो कैल्केनियस और उसमें मारता है, कर सकते हो, करो एक बार, दिखाओ। এটা তোলো, হ্যাঁ ব্যাস ওটা লাগবে না, এই পায়ে পড়বে, এরকম করো, ভাঁজ করো, আমি ছেড়ে দাও, আমি করছি, ভাঁজ করো, এইটা ভাঁজ করো হাঁটুতে, ऐसे करके रख दे। तो इसको फ्री कर दिए, इसको फ्री कर दिए, इधर पे मारो, এখানে তো ভর দিলে হবে না, फ्री करना होगा हाथों ऊपर। ये फ्रीली मूविंग है। इधर पे आपका टेंडो कैल्केनियस टच करो, पहले टच करके फील करो, टेंडन फील हो रहा है, मारो, ओए देखा, उधर पे देखे ना, बस वही है आपका और कुछ नहीं। अब आपको दोनों पैर में करना है। मैं अब जब मुझे बोले, अब सिंस में बहुत दिन से कर रहा हूँ, मेरा आदत हो गया है, एक पैर में देखने से मन नहीं भरता, दूसरा पैर में ऑटोमेटिक हो जाता है। आप लोग पहला ईयर हो तो ये दोनों साइड का माजरा थोड़ा दिक्कत हो सकता है, लेकिन याद करना, उस पैर पे किया हो तो इस पैर पे भी करना पड़ेगा। हो सकता है इस पैर में सही था, इस पैर में गलत था, अब पेशेंट बोलेगा मेरा ट्रीटमेंट नहीं हुआ, ठीक है, तो दोनों साइड पे करना। हाथ दो, हाथ दो, हाथ दो, এই তো টেন্ডন, এই তো টেন্ডো ক্যালকেনিয়াস টেন্ডনটা, ঠিক है, দেখতে পেয়েছো টেন্ডনটা ফিল করতে পেরেছো, उधर पे मारने से हो जाएगा, उसको दो, और पैर ऐसे फ्री रहना चाहिए, ठीक है, जोर से मारो, उतना धीरे से नहीं होगा, पा चेंज করে নাও, পা চেঞ্জ করে এই পায়ে করো, उतना धीरे से नहीं होगा, थोड़ा अच्छे से, क्योंकि वो डीप स्ट्रक्चर है ना, थोड़ा डीप, उसको दिखा देना, ठीक है। যাদের নার্ভাস নিউরাল রোডে তাদের পুরোটা কমপ্লিট করলে বুঝতে এবং সবচেয়ে বড় কথা প্ল্যান্টার রিফ্লেক্সে কি হয়েছে, প্ল্যান্টার রিফ্লেক্স, প্ল্যান্টার রিফ্লেক্সে বেসিক্যালি এত দূর প্ল্যান্টার রিফ্লেক্সে বেসিক্যালি তোমার এত দূর আসলে মুভ হবেও না, প্ল্যান্টার রিফ্লেক্সে পুরো তুমি কমপ্লিট করলে তবেই কিন্তু হবে, এত দূর অবধি করলেই যদি হয়ে যায় তখন তুমি বুঝে যাবে সুসুড়ি পাচ্ছে, তো এটাই ডিফারেন্স। আবার টাচ করে দিল, যখন পাবে না বলবে, এটা রিনিস টেস্ট, যখন পাবে না বলবে, তার মানে কি, এখান দিয়ে যখন পড়ছিল, कहां से जा रहा था, ये क्या है, मैस्टोइड प्रोसेस, थ्रू द बोन द वाइब्रेशन वाज गोइंग, दैट इज बोन कंडक्शन। এখানে যখন আমি আনলাম, दैट इज योर एयर कंडक्शन बिकॉज़ दैट इज एक्सटर्नल ईयर, सो व्हाट डज दैट प्रूव, दैट इन हिज राइट ईयर द बोन कंडक्शन इज लेस देन एयर कंडक्शन एज इट शुड बी। এবার আমরা ওইখানে দেখব, দুটো কানেই দেখবে, একটু পাচ্ছি, এটা একটু আস্তে মেরেছিলাম তাই, তো এখানেও তাই, दिस ईयर में भी प्रूव हो गया कि बोन कंडक्शन पहले खत्म हो रहा है, फिर एयर कंडक्शन से एयर कंडक्शन मोर देन बोन कंडक्शन। ये रिलीज कैसे, ये रेनी है, वो बार क्या है, দু সাইডে মোটামুটি সেম ভাইব্রেশন, কোন সাইডে কম বেশি কম বেশি বুঝতে পারলে না, ঠিক আছে, तो दैट मींस दोनों साइड में ही बोन कंडक्शन सही है, नहीं होता तो किसी साइड पे कम, किसी साइड पे बेसी, यहाँ लगाना है, यहाँ पे एनी सेंटर कोई लोग इधर रखेगा, कई लोग इधर रखेगा, ओके, पेशेंट जिसमें सबसे अच्छा सुन रहा है उधर पे रखो, 2-3 जगह चेक करके देखो, बोलो कौन सी जगह पे अच्छा सबसे अच्छा वाइब्रेशन फील हो रहा है, यू हैव दिस मच लिबर्टी, राइट। রিনিস টেস্ট এখানে ম্যাস্টয়েড প্রসেসে যাচ্ছিল, তার মানে ওটা বোন কন্ডাকশন, বোন দিয়ে যাচ্ছে, এখানেও তাই, দেখো এখানেও বোন আছে, এদিকেও বোনস আছে, সো এখানে আমরা কি চেক করছি, ইফ দ্য বোন কন্ডাকশন ইজ সিমিলার ইন বোথ সাইড। এবার ফাইন্ডিং কি হবে, ধরো এই দিকেও কম শুনতে পাচ্ছে, এইদিকে নরমাল শুনতে পাচ্ছে, এইদিকে বেশি শুনতে পাচ্ছে, তার মানে বুঝতে হবে দেয়ার ইজ সাম প্রবলেম অন দ্যাট সাইড বোন, ইরোশন হতে পারে, কোনো ব্লকেজ হতে পারে, কানে নয় তো, এটা তো মাথায়, এটা তো বোন কন্ডাকশন, এখানে তো এয়ার নেই, আমার যা যাবার বোন দিয়েই তো যাবে, সেই জন্য তো আমি টাচ করে দিচ্ছি, এই যে বললো পাচ্ছি কেন, এখানে যখন যাচ্ছিল ম্যাস্টয়েড দিয়ে যাচ্ছিল, বোন কন্ডাকশন খতম হয়ে গেল, তারপরে সামনে আনলাম তখনও কিন্তু শুনতে পাচ্ছি, এয়ার এক্সটার্নাল ইয়ার ক্যানাল, এখানে কি প্রমাণিত হলো, লেফট কানে और लेफ्ट ईयर बोन कंडक्शन इज लेस देन एयर कंडक्शन व्हिच इज नॉर्मल, অটোমেটিক্যালি রাইট ইয়ারে চেক করবে, দেখি, দেখো অনেকে বলে টাচ করে দিতে, টাচ করলে কি সমস্যা, দেখো টাচ করলে বন্ধ হয়ে যাচ্ছে, তো ভাইব্রেশনই বন্ধ হয়ে যাবে, অনেকে বলে টাচ করতে,
টাচ যে কোনো, তুমি যে কোনো জায়গায় টাচ বন্ধ হয়ে যাবে ভাইব্রেশন। কি করে চেক করব? আমাকে অনেকে জিজ্ঞেস করছিল, এ বলেছে, আমি কারো নাম নেবো না, বাট কেউ কেউ বলেছে টাচ করতে। ভেরি স্টুপিড ডিসিশন। টাচ করলে বন্ধ হয়ে যাবে ভাইব্রেশন, এই কি কথা? না স্যার, টাচ বলতে এই জায়গাটাতে অনেক এই জায়গাটা টাচ, সবার এই জায়গাটা ওইভাবে পাবে না না ঠিক করে, তো তুমি নর্মাল এইভাবে ধরো। এবার ধরো তুমি এয়ার কন্ট্রাকশন, তখন কিভাবে টাচ করবে? সব থেকে নর্মাল করো, এখানে তো তুমি রাখছোই, বুঝতে পেরেছো? স্যার বলছি কপালে রাখার পরে ও বুঝবে যে ওকেই তো জিজ্ঞেস করতে হবে যে কোন দিকে তুমি বেশি শুনতে পাচ্ছ। ও বলবে স্যার দুই দিকেই আমি মোটামুটি সমানই ফিল করতে পারছি, তার মানে বুঝতে হবে দুই দিকে সমান। স্যার এই জায়গাটা ধরছি কারণ আমার বন্ধ হয়ে যাচ্ছে, ওর এখানে রাখতে গিয়ে। যেমন সুবিধা তোমার, এলিসিট করা নিয়ে কথা।